মাতৃভাষা বাংলার জন্য শহীদ বীরদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। যেমনটি আমরা দেখছি, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও ৩ বাহিনীর প্রধানও। আমরা দেখে নেব মোহন ইসলামের একটি প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে আজকের এই দিনে প্রাণ দিয়েছিলেন রফিক জব্বার বরকতরা। সেই শহীদদের স্মরণে ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টার পরপরই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাত ১২টা ৮ মিনিটে। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় মন্ত্রিসভার সদস্যরা। বিএনপির পক্ষেও ফুল দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমান ও জাইমা রহমান। রাত ১২টা ২১ মিনিটে শহীদ মিনার ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা বলেন, ২১-এর চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গড়ার। এই সরকার সেই চেতনা ধারণ করে। এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্র গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের ২১-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। পরে শহীদদের প্রতি সম্মান জানায় জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত সহ ১১ দলীয় জোট। এই সময় ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। তারা যে কারণে লড়াই করেছিলেন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? না, সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণের জন্যই আমাদের লড়াই, আমাদের অঙ্গীকার। আমরা এই লড়াই অব্যাহত রাখব। জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। ৩ বাহিনীর প্রধান সহ কূটনীতিকরা ফুল দেওয়ার পর শহীদ মিনার খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। ১৯৫২ সালে এই ভাষার অর্জনের জন্য রক্ত জড়িয়েছে এদেশের দামাল সন্তানেরা। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪-এ স্বাধীনতা রক্ষা যুদ্ধে আবারও রক্ত দিয়েছে রাজপথে। শুধু একটা আকাঙ্ক্ষায়, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি, যার প্রত্যাশায় এদেশের কোটি মানুষ। মোহন ইসলাম, ৭১, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।